ফাইল, এটা তো আমি কুষাণকে করতে দিয়েছিলাম। ওটা ওটা আমি করে দিয়েছি। কেন? দেখো, যতই হোক কুষাণ আমার ভাই। আর ও আমার কেউ না, ও আমার দেওর না। তোমার কি মনে হয় আমি ওদের ছাড়া বাঁচবো? ওরাই তো আমার সবকিছু। না দেখো, তুমি যেভাবে, তুমি শুধু ওপরটাই দেখছো, আমার ভেতরটা দেখছো না। ওকে কাজ শিখতে হবে, কাজ করতে হবে। সারাদিন শুধু অফিসে বসে আড্ডা, গল্প, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক, রাত্রিরে মদ খাওয়া, বাড়িতে নেশাতুর অবস্থায় এসে বউয়ের সঙ্গে ঝগড়া করা। এই রুটিন থেকে ওকে বার করতে হবে। প্লিজ তুমি ওকে হেল্প করো না, ওকে নিজেকে কাজ শিখতে দাও। ও কিচ্ছু জানে না। ওকে ওকে, আই এম সরি, আর হবে না। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমার উপর ভরসা করো। ভরসা মানে? আরে তোমার উপর সব সময় ভরসা আছে আমার। ও শোনা, আজকে অফিস থেকে না একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। কেন? আরে সামনে অন্নপূর্ণা পুজো, বাড়ির পুজো। তো সেটা করবে কে? কে আবার? তোমার সর্বজয়া? কি হলো, কি দেখছো? একটু কথা বলবো? কি? ভেরি ওল্ড বাট স্টিল গোল্ড। কি? আই লাভ ইউ। কি হচ্ছে কি? অফিসের বসকে তুমি প্রেমের প্রস্তাব দিচ্ছ? তোমার লজ্জা করছে না? ছি। ও বাবা, এ তো দেখলাম বস হয়ে গেল। অগত্যা। লাভ ইউ টু। এই যে হাতে এই সাদা বেলফুলের দুত্তরিকা, সাদা থলের মালা ঝুলিয়ে আমি কোথায় যেতে পারি? আমি কোথায় যাচ্ছি মা? কোথায় যাচ্ছ? আমি কেলটুর দোকানে যাচ্ছি মা। মাই গড, কেলটুদার দোকান? হ্যাঁ মা। বলছি শোনো না, ওই কেলটুদার দোকানে ওয়েট টিস্যু পাওয়া যায় গো? না, কেলটুদার দোকানে ওয়েট টিস্যু পাওয়া যায় না। ওখানে ওই চিড়ে, মুড়ি, বাতাসা এইসব পাওয়া যায়। যাই, আমি কেলটুর দোকানে যাই। ও মনে পড়েছে বাবা, একটু মুড়ি নিয়ে আসবেন। মুড়ি 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 কেন? মুড়ি মুড়ি কেন? ওই যে আপনাদের ওই বিকেলের খাবার দাবার তো চেঞ্জ হয়ে গেছে না? ওই কাকিন্স বলে দিয়েছে আপনার তো এখন বয়স হয়েছে, এবার থেকে সন্ধ্যেবেলা আপনি মুড়ি খাবেন। ওগো শুনছো, বলছে এবার থেকে সন্ধ্যেবেলা আমি নাকি মুড়ি খাবো। না না, মানেটা কি? দর্শনা, মানে তুমি আমার হাজবেন্ডকে মুড়ি খেতে বলছো এখন থেকে? আরে বাবা, মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে এই ছোলা টোলা দিয়ে একদম ভাজাভুজি কিন্তু বন্ধ, কাকিন্স বলে দিয়ে। এক মিনিট। হোয়াট ইজ দিস? হোয়াট? আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। জেঠু, জেঠু। হ্যাঁ বলো বলো, তোমার কি চাই মা? বলো বলো, তোমার কি চাই বলো। জেঠু, তুমি যখন যাচ্ছই, আমার ওই একটা কাজল আর একটা আইলাইনার লাগবে। তোমাকে আমি ব্র্যান্ড গুলো বলে দিচ্ছি। আচ্ছা, কাজল, আই ব্র্যান্ড? আরে আমি কেলটুর দোকানে যাচ্ছি, ওখানে ব্র্যান্ড ফ্র্যান্ড এসব আমি কোথায় পাবো? কি মুশকিলের কথা। ফোন বাজছে। কোথায় রেখে? আরে এই তো কাজ করে দিয়েছিস, বার করো না। দাঁড়াও তো। হ্যালো, কে বলছেন? সর্বজয়া বলছি। হ্যাঁ, কি? আপনি গেছেন কেলটুদার দোকানে? না না, এখনো যাইনি, এই যাচ্ছি। কেলটুদার দোকানে সব বলা আছে, আপনি গিয়ে ওইসব নিয়ে আসুন। আর শুনুন, আর ফেরার পথে আমাদের মাছের যে লোকটা আছে না, শাহাবুদ্দিন। হ্যাঁ, শাহাবুদ্দিন যে আমাদের জিওল মাছ দেয়, আপনি গিয়ে ওর কাছ থেকে 2টো শিং মাছ আনবেন। আচ্ছা, কেন? আপনার জন্য কাঁচকলা দিয়ে ঝোল হবে। হ্যাঁ, আপনার রিচ খাওয়া বারণ। আরে রিচ খাওয়া বারণ মানে? মানে তুমি কি বলছো? তুমি কি বলতে চাইছো?
তুমি? হ্যাঁ বলছি, চিন্তা করিস না, সব শান্ত হয়ে যাবে। সে যত বড় সুনামি হোক না কেন, ওই সর্বোচ্চ আছে, ঠিক শান্ত হয়ে যাবে। সে টোটকা আছে। কি টোটকা? কি টোটকা? ওই এসো। কে? সারার নতুন বান্ধবী। যাও ওপরে। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে সর্বজয়া আন্টি নেই? না। ওকে। ওপরের কোন ঘর তুমি জানো? কি জিশান ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছে? স্ট্রেঞ্জ। মাই ডার্লিং সারা 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 আই চা চা। এক্সট্রিমলি সরি, আই এম সো সরি, আমি বুঝতে পারি। নো নো, ইটস অলরাইট, ঠিক আছে। না মানে কিন্তু তুমি মানে আই মিন আপনি এখানে কেন? অ্যাকচুয়ালি সারার একটা ফোন এসেছে, তো ও তোমাকে চা দিতে আসছিলই। আমি ওকে ফোনে কথা বলতে দেখে আমিই বললাম যে তুমি ফোনে কথা বলো, আমি পৌঁছে দিচ্ছি চাটা। দ্যাটস ওয়াই আমি চাটা পৌঁছতে এসেছি। হোয়াটএভার, আই জাস্ট লাইকড ইট। হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি নিজে চোখে দেখে এলাম। এইসব তো বরাবরই ছোটকা। You may go now. তুমি যাও এখান থেকে। শোনো, এখান থেকে বেরিয়ে সোজা যাবে পটুপাড়ায়। ওখান থেকে অন্নপূর্ণার মূর্তি আনবে, তারপর গাড়িতে উঠে সোজা বাড়িতে আনবে। ও হ্যাঁ, সাথে আরো কাউকে নিয়ে নিও। পারবো না আমি। না পারলে তুমি বাড়িতে ঢুকতে পারবে না। কাকাই কাকাই সকলের সামনে আমাকে বলছে বাড়িতে ঢুকতে দেবে না। কি বলছে এসব? আরে বাবা, যেটা বলছে সেটা কর না, যা নিয়ে আয় না। বাড়িতে সাজো সাজো রব, অন্নপূর্ণা পুজো, যা। কিন্তু হ্যাঁ যাও, মাথায় করে দেবী অন্নপূর্ণাকে নিয়ে এসো। যাও। আজকে তুমি আমাকে অনেক ইনসাল্ট করলে, ভুলবো না আজকের এই দিনটা। এখানে হা করে কি দেখছেন আপনারা? হ্যাঁ, কি দেখছেন হা করে? যান এখান থেকে, যান বলছি। সবাইকে এইভাবে আঘাত করছো? আঘাত না করলে যে মূর্তি তৈরি হয় না। শিল্পী যখন কোনো ভাস্কর্য, কোনো মূর্তি তৈরি করে, তখন তো আঘাত করতেই হয়, নয়তো সুন্দর মূর্তি তৈরি হয় না। আমাদের পরিবারের সবাই বড্ড বেলাইন হয়ে গেছে। জীবনে কোনো নিয়মানুবর্তিতা নেই, কোনো শ্রদ্ধা নেই। সব ফিরিয়ে আনতে হবে, জানো, সব ফিরিয়ে আনতে হবে। এদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। কিন্তু ওদের তো তুমি ভালোবাসো। ভালোবাসি মানে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসি। আমারও কিন্তু খুব খারাপ লাগলো, জানো, কিন্তু ওদের সবাইকে শুধরে দিতে হবে।
সবাইকে শুধরে দিতে হবে। আমি একটা সুন্দর সংসার চাই, একটা আনন্দ নিকেতন, একটা আনন্দ নিকেতন। I salute you, ভাই। আমি সব সময় তোমার পাশে আছি। জিশানুকে এই শাড়িটা দিল? না ঠিক আছে, আমি বরং শাড়িটা গিয়ে চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরি। না না না, ঠিক আছে, আমি বললাম তো তুমি যখন পরেই ফেলেছো পরেই থাকো, খুলে ফেলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি এইমাত্র বললে না যে তুমি স্নান করলে? এই যে তুমি বললে না যে স্নান করলে, কোথায় করলে? কেন, তোমাদের বাথরুমে। বাথরুমে? কিন্তু ওখানে জিশান ছিল তো। হ্যাঁ ছিল। হ্যাঁ, অসুবিধাটা কোথায়? আমি বাথরুমে গেলাম, স্নান করলাম, চেঞ্জ করলাম, বেরিয়ে এলাম। ওফ সারা, এখন এসব কথা ভাবার সময় নয়। কত কাজকর্ম পড়ে আছে বলো তো। হ্যাঁ, এক্ষুনি আন্টি চলে আসবে। আমি শুনেছি আন্টি নাকি খুব খুঁতখুঁতে, তাই না? তাহলে আমাকে কত কিছু কাজ করতে হবে। আচ্ছা এই প্রজ্ঞা, তুমি আমাকে বলো তো যে ঠাকুরের বেদিটা কোথায়? আমাকে ঠিক করে আলপনা দিতে হবে তো। কে স্নান করেনি? তুমি স্নান করেছো? কোথায় দেখি? বাবা, এটা কি স্নানের ছিঁড়ি? হ্যাঁ, বাকি স্নান করেছো নাকি? কেন, স্নান করতে কতক্ষণ লাগে? কমিট লাগে। স্নান করলাম, রেডি হলাম, পুরো একদম পাঞ্জাবি, পুরো এখন হিরোর মতো লাগছে। তুমি বলছো আমি স্নান করিনি? এইসব কথা বললে হয়? আচ্ছা শোনো, তোমার মা ফোন করেছিলেন, বললেন স্নান টান করে রেডি থাকতে। ওই অনেক কাজকর্ম রয়েছে, আর আমাদের কি ওই সাজাতে ফাজাতে হবে। ঠিক আছে, রেডি থাকবে। সি ইউ। শোনো, কি? রতি যখন স্নান করছিল, জিশান তুমি কি তখন ঘরেই ছিলে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর হোয়াট? আসলে সকালে সকালে এই শাড়িটা দেওয়ার জন্য। কি? না না, কিছু না কিছু না। আসি। আসছি। ভারী অদ্ভুত তো এটা। Whatever. সারা যখন এত ভালো বন্ধুত্ব পাতিয়েছে, চলো, কিছু তো বলা যাবে না। জিশান, জিশান নিচে এসো। যাই। আন্টি, আন্টি এটা আপনি কি বলছেন? উদ্দেশ্য তো আছে আন্টি। আপনাদের কত বড় পরিবার বলুন তো, কত মানুষ এখানে। আমার তো বাবাও নেই, মাও নেই, কেউ নেই আমার। আমি এই পরিবারে এসে একটা বৌদি পেয়েছি, রাকা, জিন্দা, প্রজ্ঞার মতো বোন পেয়েছি। ওরা তো আমার বন্ধু। আর আপনার মতো একজন সরি আন্টি পেয়েছি। জয়া, জয়া, এই তো জয়া। আরে কি হয়েছে? আরে গঙ্গা জল এসে গেছে, রাখবে কোথায়? ওইখানটা রাখুন। ওনার মতো একটা আঙ্কেলও পেয়েছি। প্লিজ এতজনকে
আমার জীবন থেকে কেড়ে নেবেন না প্লিজ। কেউ কেড়ে নেবে না। কেন কেড়ে নেবে বলো তো? তুমি তো সারার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। আমরা তোমাকে ভীষণ ভাবে ওয়েলকাম করেছি। আর কি সুন্দর বাড়ির মেয়ের মতো কাজ করছো। এদের বাড়ির মেয়ের থেকেও ভালো কাজ করছে। হ্যাঁ, তোমাকে দেখে না আমার একদম জয়ার কথা মনে পড়ছে। জয়া ঠিক যেভাবে কাজ করতো তুমিও ঠিক সেইভাবে কাজ করছো। জয়া, তুমি রেডি হয়ে নাও, পুজোয় বসতে হবে তো। আরে বসছি দাঁড়াও। শোনো না, তুমি এক কাজ করো, তুমি আলমারি থেকে মায়ের গয়নাগুলো বার করে আনো, আমি রেডি হয়ে আসছি, ঠিক আছে? এটা তো সামান্য কাজ, এটা আমি করতে পারবো। উপরে তো সারা আছেই, আমি যাই, আমি ওখান থেকে নিয়ে আসছি। হ্যাঁ সারা, এই শোনো রতি, ও তো বাইরের মেয়ে, ও গয়না আনতে গেল কেন? ও তো সারার বন্ধু। হ্যাঁ বন্ধুই তো। আর বন্ধুর সাথে তোমরা এরকম বিহেভ কেন করছো আমি তো বুঝতে পারছি না বাবা। বন্ধু না তোমার হাতে তেল লেগে আছে, থাক। তাহলে একটা কাজ করো, জিন্দাকে দাও, বাড়ির কেউ একজন মেয়ে পড়ালেই হবে। আরে আমি আছি তো, আমি পড়িয়ে দিচ্ছি। আরে এই শোনো, আরে আরে কি করছো কি তুমি? এটা কি হলো? কেন? তুমি গয়নাগুলো কেন পড়ালে? কেন, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? অসুবিধা তো আছেই। আরে এই পরিবারের মেয়েরা তো গয়না পড়াবে, তুমি কেন পড়ালে? এক্সকিউজ মি, আমার তো তোমার সঙ্গে আলাপ নেই। আলাপ হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনাকে দেখে খুব ভালো করে বুঝতে পারছি আপনি বড্ড বেশি গায়ে পড়েন। আপনি নিজে যেচে এবারই সমস্ত কাজের দায়িত্ব তুলে নিয়েছেন। হ্যাঁ, তো প্রবলেমটা কোথায়? আমি তো চুরি করছি না, পাপ করছি না, অন্যায় করছি না। আমি গয়নাগুলো নিয়ে ঠাকুরকে পরিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আর জয়া কাকিন্স আসতে লেট করছে বলে ঠাকুরের জোগাড়টা আমি করে দিচ্ছি। তার জন্য তো বৌদি আছে, বৌদি তো বারণ করলো তোমায়। বৌদির হাতে তেল ছিল তো, তাই আমি করলাম। তেল ছিল মানে? তেলটা যদি ঠাকুরের গায়ে লাগতো না, বিশ্রী লাগতো দেখতে। সেই জন্যই তো আমি গয়নাগুলো পরিয়ে দিলাম। ঠিকই তো করেছে, বেশ করেছে ও যা করেছে, তাই না? তোমাদের না খুদ ধরাটা ভীষণ অভ্যাস। কিসের এত খুদ ধরা তোমাদের? রাখাইটা খুদ ধরার বিষয় নয়, পারিবারিক বিষয় বলতে তো একটা বিষয় আছে। কোত্থেকে হুট করে চলে এলো, গায়ে মানে না আপনি মুরুল। ওকে ওকে, সরি সরি ফর দ্যাট। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? দেখো না সারা, তোমার পরিবারের সবাই আমাকে ইনসাল্ট করছে। কি করেছি আমি, বলো তো কি করেছি? আসলে হঠাৎ করে না, মানে এই হাতটা দেখে আমি মানে। আচ্ছা ঠিক আছে। না কিচ্ছু ঠিক নেই। আমি না এমা, ছি থাক। আমি জানি তুমি রাগ করেছো, তুমি ভীষণ রাগ করেছো। আর কেনই বা করবে না বলো?
আমি না কিরকম হ্যাংলা। আমি মেয়েটা একদম ভালো না, একদম ভালো না আমি। আসলে আসলে কি বলতো, আমি ভাবলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের গয়না আমি একটু পরি, মানে আচ্ছা ঠিক আছে। আরে বাবা আমি বলছি তো ঠিক আছে, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের গয়না পরেছো। তুমি রাগ করেছো না? একদমই না, আমি রাগ করিনি। না না, তুমি রাগ করেছো, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। বলছি তো আমি রাগ করিনি, আমি একদম রাগ করিনি। তুমি এই গয়নাটা পরো। আর হ্যাঁ, যদি তুমি গয়নাটা খুলে ফেলো তাহলে কিন্তু তোমার আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। নাও, সবার হাতে ফুল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নাও সবাই ফুল নাও। এবার সবাই মন্ত্র বলুন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা। সারা, তোমার বর তোমাকে পটানোর চেষ্টা করছে, তাই তো? এত সহজে পটে যেও না কিন্তু, তাহলে তোমার বর তোমাকে অ্যাভেলেবেল মনে করবে। তাই না? ঠিক বলেছো একদম। এত সহজে পটে যাওয়াটা একদম উচিত নয়। এই কি করছিস কি? এক্ষুনি অঞ্জলি শুরু হবে, পূজায় মন দে। আরে দিচ্ছি তো। কি হচ্ছে? পুজোয় মন দাও না। ও সরি সরি। এবার সবাই শিখা নিন। তুমি জিশানের মাথায় তাপ দিলে কেন? কেন? অসুবিধাটা কোথায়? সারা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, জিশান ইজ অলসো মাই বেস্ট ফ্রেন্ড। তো সারার মাথায় যদি তাপ দিই, জিশানের মাথায় কেন দেব না? মানে অসুবিধাটা কোথায়? এমা না না, ও খুব ভালো মেয়ে, তোমরা প্লিজ ওকে ভুল বুঝো না। ভুল কি ঠিক জানি না, তবে এইটুকু বুঝতে পারছি যে মেয়েটা বড্ড বেশি গায়ে পড়া।
আমারও ঠিক তাই মনে হয়। আরে বাবা এসব কথা থাক না, ও শুনতে পাবে তো। পাকে এক্সকিউজ মি, আচ্ছা তোমরা বোধহয় সবাই জানো না যে আমি খুব ভালো ফটোগ্রাফার। তো চলো সবাই ড্রয়িং এ চলো, আমি আজকে সবার ফটোগ্রাফি করব। সবাই চলো আমার সাথে, চলো চলো। রাখা মাথাটা ঠান্ডা কর, দিয়ে দে ভোগটা সবাইকে দিয়ে দে। আমি পারবো না। দিয়ে দাও, নইলে কিন্তু তোমার জেঠু তোমাকে হোস্টেলে দিয়ে আসবে। বিপদে পড়ে যাবে কিন্তু রাকা। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি, বাকিটা তোমার ব্যাপার। উর্বি, উর্বি শোনো। ঠিক আছে, আমিও দেখব। ছি 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 ছি, কি বিহেভিয়ার তোর! আরে রাখো তো, কোথাকারকে এসছে অ্যাডভাইস করছে। হ্যাঁ কি করে, কিছু তো পারে না, কোনো যোগ্যতাই তো নেই। সে নাকি আমার সাথে আর্গুমেন্টে যাচ্ছে। কি পারবে ও আমার সাথে পাল্লা দিয়ে? পারবে কিছু করতে পারবে উনি? খালি বড় বড় কথা আর ফুটানি। আমি তোকে দেখছি আর ভাবছি, ঠিকই রক্ত কথা বলে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ দর্শনা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দেখো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, সর্বজয়া চৌধুরীর সঙ্গে খারাপ ব্যবহার করলো বলে সঞ্জয় চৌধুরী রুখে দাঁড়ান, আর তোমার বউকে কেউ অপমান করছে সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কাকার চামচাগিরি করো করো। রাকা, প্রসাদটা দিয়ে দে, এটাই তোর পক্ষে ভালো। ও ভালো মন্দের বিচারটা হারিয়ে ফেলেছে, যা বিহেভ করলো। বিহেভিয়ার আর কি দেখলি, তাই না? হাতি এখন পাকে পড়েছে, তাই চামচিকেও লাঠি মারছে। খাবার আমি নিজে দেব, আমি নিজে খাবার দিয়ে দেব, কিন্তু এরপর বুঝতে পারবে সর্বজয়া চৌধুরী যে আমি কি জিনিস। হ্যাঁ, আমি তো এরকম কথা একবারও বলিনি। তুমি এখানেই থাকবে। সারা, সারা, বলছিলাম যে আমি এই মরমটা নিয়েছি। হ্যাঁ, এটা যদি কোনো কাজে লাগে আমি লাগিয়ে দেবো। তুমি কেন লাগাবে? আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি লাগাবে, আমি সেরকম বলতে চাইনি। মানে জেম্মা না, গতবার যখন আমার ওই পায়ে ব্যথা হয়েছিল
তখন ওই কি চুন হলুদ না কি একটা লাগিয়ে দিয়েছিল, বেশ ভালো কাজ দিয়েছিল কিন্তু ওটা। আপাতত এই মলমটা লাগাই, এক্ষুনি দেখবে তোমার ব্যথা ঠিক হয়ে যাবে। বাবারে, বুঝতে পারছি দাঁড়াও। খুব ব্যথা করছে। হ্যাঁ, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা, এখানটা। আচ্ছা আচ্ছা। খুব ব্যথা করছে তাই না? হ্যাঁ দাঁড়াও, কমে যাবে, এক্ষুনি কমে যাবে, দাঁড়াও। এই নে তোদের প্রসাদ। তোদের প্রসাদ ডিস্ট্রিবিউট করার জন্য তো আমার উপরই দায়িত্ব পড়েছে, তাই না? এই বাড়িতে থাকছি, খাচ্ছি, তার জন্য সার্ভিস চার্জ। কেন এই ব্যাপারটা এতটা কমপ্লিকেটেড করছিস বলতো? সামান্য তো একটু প্রসাদ দিচ্ছিস, অসুবিধাটা কোথায়? তা তুই দিলি না কেন? হ্যাঁ, তোর উপর দায়িত্ব কেন দেওয়া হলো না? ও তুই তো আবার রাজকুমারী এই বাড়ির, তাই না? মহারানীর মেয়ে, এই বাড়ির মহারানী সর্বজয়া চৌধুরী, তার মেয়ে। রাকা, বিহেভ ইয়োরসেলফ। কি হচ্ছেটা কি? কেন এরকম বিহেভ করছিস তুই? দি, তুই কিন্তু বড্ড বেশি মুখরা হয়ে যাচ্ছিস। এই তুই চুপ কর তো, খালি বড় বড় কথা। বাইরের একটা মেয়ে, সে বসে বসে সেবা পাচ্ছে, সারা ওর পায়ে মলম পর্যন্ত লাগাচ্ছে, আর আমি ওর কে হই? হ্যাঁ, বোন হই, বোন। আর বোন হয়ে কি করছি? এই যে প্রসাদ বিতরণ করছি সবাইকে। হ্যালো জিশান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কোথায় তুমি? আমি তো এই মিষ্টির হাঁড়িটা নিয়ে আমি ছাদে যাচ্ছিলাম গো। আসলে একটু পরেই তো সব লোকজন আসা আরম্ভ করে দেবে না। আজকে পুরো হাউজিং কমপ্লেক্সের সবাই কিন্তু আসছে। আর জানো তো, প্রত্যেক বছরের মতো এই বছরও জিশান একবার আসবে ঘরে। আমার ভীষণ পেন হচ্ছে জিশান, ঘরে কেউ নেই জিশান। ভীষণ পেন হচ্ছে জিশান, আমার ভীষণ পেন হচ্ছে। খুব ব্যথা করছে নাকি? প্রচন্ড ব্যথা করছে পায়ে? ওই যে কি বলে না, চুন আর হলুদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তুমি একদম টেনশন করো না, আমি চুন হলুদ নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে? তুমি কোথাও যাবে না। কেন যাবো না? আমার একটা ছোট্ট কাজ আছে, আমি যাব। বাড়িতে উৎসব, নিমন্ত্রিতরা খেতে আসবে রাত্রিবেলা, পাত পেরে সবাইকে খাওয়াতে হবে, এটা এই বাড়ির নিয়ম। তাই তুমি কোথাও যাবে না। সরি, আমাকে যেতেই হবে। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে ক্লাবে যেতে হবে। কার সাথে মিটিং আছে? দেখো, তুমি কি একটু বেশি ইন্টারফেয়ার করছো না আমার ব্যক্তিগত জীবনে? কার সাথে মিটিং আছে আমি কি জানতে পারি? না, ভেরি সরি, আই এম ভেরি সরি টু সে যে তুমি জানতে পারো না। এটা আমার পার্সোনাল ম্যাটার, সম্পূর্ণ ব্যক্তিগত মামলা আমার, তুমি জানতে পারো না। বাই দ্য ওয়ে, এটা তোমার অফিস নয় যে তুমি আমাকে হুকুম করবে। এটা আমাদের বাড়ি। তুমি একটু পরে রুফটপে যাবে, কাঁচা জামা কাপড় পরে অতিথিদের দেখাশোনা করবে। আমি তোমার হুকুমের গোলাম নই। যদি এ বাড়িতে থাকতে চাও কুষাণ, বাড়ির কাজকর্মগুলো করতে হবে। দর্শকরা যেমন ভাড়ারের দিকটা দেখছে, আমার স্বামী তেমন পুরো অনুষ্ঠানের আয়োজনটা করছে। তোমাকে এ বাড়িতে থাকতে গেলে এই অনুষ্ঠানে থাকতে হবে। এটা একটা পরিবার, আর আমি এই পরিবারটা বানাতে চাই। এই সর্বজয়া চৌধুরী, মাইন্ড ইট। আমি সঞ্জয় চৌধুরী নই, আমি গৌতম চৌধুরী নই, রাজীব চৌধুরীও নই, আমি হলাম কুষাণ চৌধুরী। আন্ডারস্ট্যান্ড? কুষাণ চৌধুরী। আমাকে যদি কলকাতায় মতো, আমি ক্যালিফোর্নিয়ায় গিয়ে উঠব।
তুমি যেইখানেই ওঠো, আমি কিন্তু আগা গোড়া খুব ভালো ছাড়তে পারি। তাই আমি যেটা বলছি সেটাই করো। সরি, আমি করবো না। তাহলে তুমি নিজের ব্যবস্থা নিজেই করো। আর দর্শনা, তুমি কিন্তু আমার সঙ্গে অন্যায় করছো। তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। খারাপ ব্যবহার তো কিচ্ছু হয়নি। কাল সকালে যখন ঘুম থেকে উঠবে, যারা ময়লা নিতে আসে, তুমি বাড়ির ময়লাগুলো তাদের দেবে। আমার এখন পার্টি টাইম। আমি এখন পার্টিতে যাব, আমাকে কিছু খেতে হবে, and I have to take a peg of drink. এক পেগও যদি হাত দিয়েছো, তাহলে এ বাড়িতে বসে এটা তোমার শেষ পেগ।